এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আর না হয় তখতে তাউস নাস্তানাবুদ হয়ে যাবে। যতই সিংহাসন থাকুক না কেন আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহর ওয়াদা। আপনারা যদি কোন ঠিক না, তারপরেও ঠিক, এটা আল্লাহর ওয়াদা। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, সাইবা থাকতে পারে নাই, এখন কে জুলুম বাংলাদেশে থাকতে পারবে? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, নাম জুনাইদ, বাগদাদ শহরে তার বাড়ি। যে কোনো কারণে বক্সার ছিলেন, বড় পালোয়ান ছিলেন, বাহাদুর ছিলেন, বীর বাহাদুর, যার পিঠ মাটির মধ্যে লাগানোর মতো দ্বিতীয় আরেক বাহাদুরের জন্ম হয়নি। আমি বলতেছিলাম কুস্তি খেলার বীর জুনাইদের কথা। কিভাবে হেদায়েত হয়েছে? শুধু হেদায়েত না, ওলিদের সকলের, সমস্ত ওলিদের ডাক্তার ছিলেন আল্লামা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। ইরাকের মধ্যে একবার খেলা হবে, কুস্তি খেলা, তার জন্য অ্যানাউন্স করা হয়েছে। আমরা জানি বাদশাহ লালিত পালিত করতেন জুনাইদকে। বাদশার ঘরে থাইকা, বাদশার বাসভবনে থাইকা সে খেলতেন। এমন এক বাহাদুর জুনাইদ। তো একদিন প্রতিযোগিতা হবে, অ্যানাউন্স করা হয়েছে, কে আসো খেলাধুলা করবে আমার জুনাইদের সাথে। আগামী জুমা খেলা হবে, লটারির মাধ্যমে যার নাম উঠবে সেই খেলতে পারবে। একজন লোক ফর্ম ফিল আপ করছে, যে লোক কুরাইশ বংশে। কুরাইশ বংশের কার বংশ? আমরা এদিক তাকাই, কার বংশ? কুরাইশ। কুরাইশ বংশ নবীর বংশ, শ্রেষ্ঠ বংশ। ওই কুরাইশ বংশ থেকে এক লোক আসছে, আইসা ফর্ম ফিল আপ করছে। সে খেলবে কার সাথে? শ্রেষ্ঠ বাহাদুর জুনাইদের সাথে কুস্তি খেলা খেলবে। বাদশাহ বলছে, যেই আমার জুনাইদকে হারাতে পারবে, তার পিঠ মাটির মধ্যে লাগাইতে পারবে, তাকে উপযুক্ত হাদিয়া পুরস্কার করা হবে। এই রূপে একজন নবীর বংশের লোক আসছে। আগামী শুক্রবার খেলা হবে, ফর্ম ফিল আপ সবকিছু হয়ে গেছে, লটারি নাম ডাকছে। তো কুরাইশ বংশের ওই লোকের নাম আসছে, যে লোকটা জীর্ণ শীর্ণ, একদম চিকনা একটা মানুষ। উপস্থিত মানুষ আশ্চর্য হয়ে গেল, সে খেলতে আসছে বীর বাহাদুরের সাথে। তুমি কিভাবে খেলবে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন ওই জীর্ণ শীর্ণ লোকটাকে জিজ্ঞেস করলো, তোমার এত বড় সাহস কে দিল আমার জুনাইদের সাথে তুমি কুস্তি খেলা খেলতে আসো? একটি আয়াতে কারিমা বাবা তিলাওয়াত করলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। হে আল্লাহর বান্দা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমার আল্লাহ যাকে পারে ইজ্জতের মালা উঠাইয়া দেয়, আবার যাকে পারে বেইজ্জতের মালা পরাইয়া দ্বারা দুনিয়ার সামনে উলঙ্গ করে দেখায়। কিনা বলেন?
খেলা? কার খেলা? অনেকের কাছে ডর লাগে আল্লাহর নাম নিতে। কার খেলা? আল্লাহর খেলা। বাদশা আমি পারবো। খেলা হবে ওই কুরাইশ বংশের লোকের সাথে, জীর্ণ শীর্ণ একটা চিকন একটা জুনাইদের সাথে খেলবে। হাজারো মানুষ আগমন, কে খেলবে? সে না জানি কত বড় বাহাদুর। খেলার মাঠে বাবা ওই কুরাইশ বংশের লোকটা জুনাইদের ডাক দিয়ে বলে, জুনাইদ কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে গো আল্লাহর বান্দা। এ আল্লাহর বান্দা, খেলার আগে অল্প কয়েক মিনিট তোমার সাথে আমি কথা বলতে চাই। আল্লাহর বান্দা গো, কানটা আমার মুখের সামনে আনো না, আমি কি বলি তুমি একটু শোনো কি বলতে চাই। যেই মাত্র বাবা জুনাইদ বাগদাদী ওই যে কুরাইশ বংশের মুখের জবানের সামনে কানটা আনছে, এমনি বলে, ভাই জুনাইদ রে, ইরাকের মধ্যে তুমি সবচাইতে বীর বাহাদুর, বীর পালোয়ার, তোমার পিঠ মাটির মধ্যে লাগানোর ক্ষমতা কারণ নাই। এটা আমি জীর্ণ শীর্ণ এটাও জানি বাবা রে। আমি হচ্ছে কুরাইশ বংশের মানুষ, নবীর বংশের মানুষ বাবা। ইতিহাস বেত্তারা বলে কুস্তি খেলার বীর বাহাদুর জুনাইদ বাগদাদীর দ্বারা সব কিছু হইতো বাবা। মদ থেকে শুরু কইরা যত হারাম কাজ আসে সমস্ত হারাম কাজ আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী বাবা করতো। কার কথা কে শোনে? জুনাইদ রে, আমি কিন্তু কোন কুস্তি খেলার বীর আর বাহাদুর না, আমি কুরাইশ বংশের লোক। কুরাইশ বংশের মানুষেরা যাকাতও খেতে পারে না, ফিতরাও খাইতে পারে না। আমার ঘরে চারটা সন্তান আছে, খাবার খাওয়ার মতো কিছু নাই। এইখানে আসছি তোমার পিঠটা মাটির মধ্যে শোয়াইয়া বাদশার কাছ থেকে বড় হাদিয়া নিয়ে যাব। এজন্যই তুমি কি পারবা হাজার মানুষের সামনে পরাজয়ের মালাটা তোমার গলার মধ্যে উঠাইয়া, জয়ের মালাটা আমার গলার মধ্যে উঠাইয়া দিবা? জুনাইদ রে, তুমি আমারে সবার সামনে জয় ঘোষণা করবা, তোমার পিঠটা মাটির মধ্যে লাগানোর মাধ্যমে আমি ওয়াদা করতেছি রে, রাতের বেলায় বিশ্ব নবী তোমার সাথে মোলাকাত করবে। এটা ওয়াদা। আমি কুরাইশ বংশের লোক, আমার ঘরে চারটা সন্তান আছে, খাবার খাওয়ার মতো কিছু নাই, যাকাতও খাইতে পারবো না, ফিতরাও করতে পারবো না, চোর ডাকাতি তো দূরের কথা। তুমি কি পারবা সকলের সামনে, হাজার মানুষের সামনে আমার এই নবীর বংশের খাতিরে, নবীর ইজ্জতে, নবীর সম্মানে পরাজয়ের মালাটা তুমি নিয়া জয়ের মালাটা আমার গলায় দিবা? মনে রাখবা রাহমাতুল লিল আলামিন রাতের বেলা তোমার সাথে সাক্ষাতে কথা বলবে। তাই নাকি? সত্য? সত্য। ঠিক আছে, আমি যখন আমার নিয়ন্ত্রণ হারাইয়া মেজাজ হারানো অবস্থায় তোমার আসার মারমু, তুমি বলো না আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ। বলে যখন আমি মেজাজ হারাবো, তোমাকে যদি তোমার এই কথা ভুলে গিয়ে আসার মার যায়, তখন তুমি বলবা আমি কিন্তু কুরাইশ বংশের মানুষ, আমি কিন্তু নবী বংশের মানুষ। বাবা খেলা শুরু হয়ে গেছে, এক এক করে 3 বার জুনাইদের পিঠটা মাটির মধ্যে লাগাই গেছে। চতুর্দিক দিয়ে আওয়াজ আসছে, জুনাইদ বাদশাহ যে উপহার দিবে, পুরস্কার করবে, এই লোকটা তার চাইতে মনে দ্বিগুণ পুরস্কার করবে। এই জন্য জুনাইদ আজকে নিজের মান সম্মান ইজ্জত সব শেষ করে দিয়েছে। বাদশাহ রাগে পাওয়া একবার ফায়ার হয়ে গেছে, যেটা তো হইতেই পারে না।
কারোর সাথে কোনো কথা বলে না। কখন রাত আসবে এই দিক দিয়া জীর্ণ শীর্ণ লোকটাকে হাজারো মানুষের সামনে পুরস্কার দিয়ে দিছে, হাজারো মানুষের সামনে বিজয় ঘোষণা করছে। ওই লোক হাদিয়া উপটুকুন নিয়া কুরাইশ বংশে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। এই দিক দিয়া জুনাইদ কারোর সাথে কথা বলে না। রাত কখন আসবে, বিশ্বনবী কখন আসবে আমার সাথে মোলাকাত করার জন্য, কে বলবে আমাকে, আমি তো সেই কথার উত্তরের অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমি এই ধরার মধ্যে আসছি পথ হারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। যারা জাহান্নামী আছে তাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি কোরআন আসছি বাবা। বিকাল শেষ হয়ে গেছে, রাত্রটা শুরু হয়ে গেছে বাবা। বাবা রে, ইতিহাস বেতার রেখে জুনাইদের রাত চলে আসছে। অন্য রাতের মতো আজকের রাতটা অস্থিরের রাত বাবা। এই রাতের মধ্যে কেন যেন অস্থির অস্থির লাগতেছে, ঘুম আসতেছে না বাবা। রাত যখন গভীর হয়ে গেল বাবা, জুনাইদের চক্ষু লাইগা গেছে বাবা। এমনি দরওয়াজার মধ্যে দাঁড়ায় গেছে, কে যেন ডাক দিয়া বলে, জুনাইদ চক্ষু খোল, আমি রাহমাতাল লিল আলামিন তোর সাথে মোলাকাতের জন্য চলে আসলাম। রাহমাতাল লিল আলামিন চলে আসলাম হাজারো মানুষের সামনে। এ আল্লাহর বান্দা, এ জুনাইদ, তুই এতদিন ছিলি কুস্তি খেলার বীর বাহাদুর, আমি বলে গেলাম আজকের পর থেকে তুই হবি শ্রেষ্ঠ ওলিদের সর্দার। যা, তুই বলি ওলিদের সর্দার হবি। ইজ্জত বাড়ছে না কমছে? কমছে। এখনো যারা নবীকে ইজ্জত করবে, বলবেন নবী না, নবীর বংশ আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের উত্তরসূরি আছে। তাদেরকে যদি আরে বীর বাহাদুর কুস্তি খেলার বক্সিং যে খেলতো, ওই ভেনুবাজি একজন লোক যদি নবীর সম্মানে, কুরাইশ বংশের সম্মানে, একজন নবীর বংশের মানুষকে সম্মান করার কারণে নবী শ্রেষ্ঠ ওলিদের সম্মানিত করতে পারে, ঘোষণা করতে পারে, পারবে না আমাদেরকে? পারবে না? আওয়াজ নাই, পারবে না? পারবে। আল্লাহ আছে। ফেরাউন থাকা অবস্থায় যে আল্লাহ আছে ছিল, ওই আল্লাহ আছে। নমরুদ বলছিল আনাল হক, আমি খোদা, ওই আল্লাহ আছে। জাতির পিতা কি দিল না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই খোদা আছে, এখন আছে। যারা জুলুম করে আল্লাহ দেখে না? যারা জুলুম করে আল্লাহ দেখে না? যারা অত্যাচার করে আমরা আল্লাহ দেখে না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহ ছাড় দিতেছে কিন্তু ছেড়ে দেবে না। আল্লাহ, এটা আল্লাহ ওয়াদা। ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আর না হয় তখতে তাউস নাস্তানাবুদ হয়ে যাবে। যতই সিংহাসন থাকুক না কেন আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দেবে। আল্লাহর ওয়াদা। আপনারা যদি কোন ঠিক না, তারপরও ঠিক, এটা আল্লাহর ওয়াদা। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, সাইবা থাকতে পারে নাই। এখন কে জুলুম বানাছে সে থাকতে পারবে? পারবে?
নবী আসছে, ঘোষণা করছে যে তুমি আজকের পর থেকে ওলিদের সরদার হবে। সবকিছু রাতারাতি পাল্টায় গেছে। জুনাইদ বলে যে না, আমি আর খেলতে পারবো না। মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মান আহাব্বা লিল্লাহ আও আবগাদা লিল্লাহ, কেউ যদি আমাকে ভালোবাসে আমার আল্লাহকে ভালোবাসবে। আমরা মুসলমান কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো সেটাও আল্লাহর জন্য। যারা আল্লাহর নবীকে গালি দিবে তাকে ঘৃণা করবো আল্লাহর জন্য। ক্ষমতার জন্য তাকে ভালোবাসবো না, ক্ষমতার জন্য তার পক্ষে কথা বলবো না। তাহলে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সব চাইয়ে গেছে। এখন নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর ডাকে, তওবা করে, আল্লাহ তোমার এক বান্দার ওসিলায় আমার সব বদলায় গেছে। তোমার হাবিব ঘোষণা দিয়ে গেছে আমি নাকি ওলিদের সরদার হব। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কষ্ট হইতেছে আল্লাহর নাম লইতে না? কষ্ট হয়? নেন তো দেখি আল্লাহর নাম বলেন না, আল্লাহু আকবার। এই আওয়াজ যদি রাস্তায় না যায়, এই আওয়াজ যদি রাস্তায় না যায়, ইসলাম বিদ্বেষীরা যখন আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে, আপনার রক্ত গরম হবে। নারায়ে তাকবীর আওয়াজ কি আপনার রাস্তার মধ্যে যাবে? এখনো যদি রাস্তার মধ্যে না যায়, ঠিক কিনা বলেন?